ইসলামী শরিয়ার বাইরে সব অশান্তি, ঠিক কিনা? মুসা নবী জানাইয়া দিল, মনে আছে নি? কারণ যদি কোনো বিবাহিত পুরুষ অন্যায় করে জেনা করে তাহলে তার বিচার হলো মাটির মধ্যে তারে গাঁথো, এরপরে 5 টাকাতে দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা ইসলামী শরিয়ার বিচার। এবার কারণ কয়, আয় পয়গম্বর মুসা, যদি আপনি করেন তাহলে আপনার বেলায় কি হবে? মুসা নবী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। কয় কি কারণ? জেনার ধারে কাছে জীবনে কোনোদিন আমি যাইনি, যাই না, যাবো তো না। তুমি কইলে কই? কারণ না মুসা, বুঝবা একটু পরে। তুমি আগে বলো যে তোমার বেলায় যদি হয় তাহলে বিচার কেমন হবে, এটা আগে কও। মুসা নবী কয়, আমার প্রজার বেলায় যেই বিচার আমার বেলায়ও সেই বিচার। ধনীর বেলায় যেই বিচার গরিবের বেলায় সেই বিচার, গরিবের বেলায় যেই বিচার ধনীর বেলায় সেই বিচার। বিশ্বম্ভপুরের মাতবর মনে রাখিও, পকেটের মধ্যে টাকা ঢুকলে ধনীর পোলার বেলায় বিচার হালকা করিও না রে বাবা। সমাজের মধ্যে ধনীর পোলা অন্যায় করলে বিচার করে না, ওর বেলায় বিচার করে 2 আনা। গরিবের পোলায় সে অন্যায় করলে বিচার করে 16 আনা। গরিবের বেলায় যেই বিচার ধনীর বেলায় সেই বিচার। মুসা কয়, আমি ইমামে আদিল। কারণ রে, তুই আমায় বলো না কি বলতে চাও? এবার কারণ কয়, হ্যাঁ কাঠগড়ার মধ্যে দাঁড়ায় আছো মহিলা, তুমি বলো না তোমার সঙ্গে কে জানা করলো? আল্লাহ তো চায় না মুসা নবীকে সে পাথর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এটা আমার আল্লাহ তো জীবনও কোনোদিন চায় না, আমার আল্লাহ এটা হতেও দেবে না। কারণ সব দুনিয়ার মানুষেরা চক্রান্ত করবে, পরিকল্পনা একজন করে, চিল্লা বলেন তার না। কারণ চক্রান্ত করে ফেললো, মুসাকে আমি মাটির নিচে গাড়বো, পাথরের আঘাতে ওরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এবার ওই মহিলারে বলে, হাই মহিলা, তুমি বলো তোমার সঙ্গে জানার কাজের মধ্যে কে লিপ্ত হয়ে গেল? মহিলা একটা বলতে গেল, কিন্তু আল্লাহ পাক জবানটারে ঘুরাইয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না, চিল্লা বলেন না।